স্বাগত এশিয়ানদের সংবাদে। সঙ্গে আছি সুবর্ণা গোলন্দাজ। ময়মনসিংহের হালুয়াঘাটে আওয়ামী লীগের ৩৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় পৌরসভার মেয়র খায়রুল আলম ভূঁইয়া, সাবেক এমপি জুয়েল আরেং ও স্বতন্ত্র থেকে নির্বাচিত এমপি মাহমুদুল হক সায়েম সহ ৫০ থেকে ৬০ জনকে অজ্ঞাত করে হালুয়াঘাট থানায় এ মামলা দায়ের করেন হালুয়াঘাট উপজেলার রান্ধনীকুড়া গ্রামের আব্দুল সত্তার। মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্ররা মিছিল নিয়ে যাওয়া মাত্র আওয়ামী লীগের নেতাকর্মীরা বাধা দেয়। আন্দোলনকারীরা তাদের বাধা উপেক্ষা করে মিছিল করতে চাইলে ককটেল বিস্ফোরণ ও হামলা চালানো হয়। এ ঘটনায় কয়েকজন আহত হন। বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বর্ণী, গৌরম্ভা, শ্রীরম্ভা, মুরলিয়া ও চায়রাবাদের ৫টি মৌজার প্রায় ২৫০০ একর জমির পানি নিচে। ২০০০ ঘের মালিকের প্রায় ৫ কোটি টাকা মূল্যের মৎস্য ঘের প্লাবিত হয়েছে। সব হারিয়ে এখন পথে বসেছেন ঘের মালিকরা। শুধু ঘের নয়, বাড়িঘর, কৃষি জমি, মসজিদ সহ বিভিন্ন স্থাপনায় ঢুকে পড়েছে পানি। এতে সুপেয় খাবার পানি ও খাদ্য সংকটে পড়েছেন স্থানীয়রা। নারী, শিশু, বৃদ্ধরা পড়েছেন বেশি বিপাকে। পুটিমারি নদীর ওপর নির্মিত চলাচলের একমাত্র বাসের সাঁকোটিও জরাজীর্ণ, যে কারণে দুর্ভোগ বেড়েছে আরও বেশি। রামপাল উপজেলার নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা জানান, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হবে। এই ভাতটা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে কেটে দেওয়া হয় এবং এই কেটে দেওয়ার ফলে গৌরম্বা, সিরুম্বা, বর্ণী, সায়রাবাদ সহ বহু এলাকা প্লাবিত হয়ে গেছে। খালেক সাহেবের নেতৃত্বে খাল কাটিয়ে দেওয়ার পরে আমাদের অনেক ক্ষতিগ্রস্ত আমরা মুখোমুখি হয়েছি। কুমিল্লার নাঙ্গলকোটের রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৎস্যচাষী মঈনুদ্দিনের মজুমদারের ৬টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। এতে প্রায় ৬৫ লাখ টাকার মাছ বন্যার পানিতে ভেসে গেছে। তিনি দীর্ঘ ১৫ বছর যাবৎ মাছ চাষ করে আসছেন। এবারের বন্যায় পানিতে বিভিন্ন প্রজাতির মাছ ভেসে যাওয়ায় ভেঙে পড়েছেন তিনি। ব্যাংক ঋণ কিভাবে শোধ করবেন তাই নিয়ে চিন্তায় এই খামারি। তাই সরকার ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন ক্ষতিগ্রস্ত মঈনুদ্দিন। বন্যার্তদের সহায়তার জন্য অর্থ সংগ্রহে টাঙ্গাইলের কেন্দ্রীয় শহীদ মিনারে চ্যারিটি কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট ফর ফ্লাড ভিকটিম শিরোনামে কনসার্টটির আয়োজন করেছেন সরকারি সাদাত কলেজ। এতে বিনা পারিশ্রমিকে গান গেয়েছেন স্বনামধন্য কয়েকটি ব্যান্ড দল। বৃহস্পতিবার শহরের শহীদ মিনারে কনসার্টটি হয়। এ সময় উপস্থিত ছিলেন সরকারি সাদাত কলেজের অধ্যক্ষ সুব্রত নন্দী সহ টাঙ্গাইলের সর্বস্তরের সাংস্কৃতিক কর্মীবৃন্দ। ব্রাহ্মণবাড়িয়ার সদর থানা পুকুরে ঝাঁপ দিয়ে হাদিসুর রহমান নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সকালে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে সেনা সদস্য ও ফায়ার সার্ভিসের কর্মীরা। হাদিসুর জেলা সদর উপজেলার ভাটপাড়া গ্রামে মৃত শামসুল হকের ছেলে। সে স্ত্রী ও সন্তান নিয়ে শহরের পীরবাড়ি এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। স্থানীয় নিহতের স্ত্রী শেফালি বেগমের বরাত দিয়ে পুলিশ জানায়, হাদিসুর রহমান মাদকাসক্ত ছিলেন। গত রাতে সে ঘরের মধ্যে ইয়াবা সেবনের পর থেকে অসংলগ্ন আচরণ করতে শুরু করেন। এক পর্যায়ে সে ভবনের বিভিন্ন ফ্ল্যাটে দা দিয়ে কোপাতে থাকে। পরে সদর থানার পটক ডিঙিয়ে ভিতরে প্রবেশ করে থানার পুকুরে ঝাঁপ দেয়। দিনাজপুরের ফুলবাড়িতে পূর্বশত্রুতার জেরে এনামুল হক নামের এক ব্যক্তির ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে দুর্বৃত্তরা। উপজেলার ১ নং এলুয়ারি ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এনামুল হক বলেন, গত কয়েক বছর ধরে স্থানীয় কয়েকজনের সাথে তার বিরোধ চলে আসছিল। তার কথায় কথায় এনামুলকে হুমকি দিত। ঘটনার দিন বাড়িতে কেউ না থাকায় আলতাফ ইমরান সহ আরও প্রায় ১২ জন ব্যক্তি বাসায় হামলা ও ভাঙচুর করে। তিনি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। ঢাকার দোহার উপজেলায় হয়রানিমূলক রাজনৈতিক মামলা সংস্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। দোহার থানার সামনে এ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন দোহার উপজেলার বৈষম্য
দুর্নীতি ও ফ্যাসিস্ট বিরোধী সাধারণ জনগণ। মানববন্ধন শেষে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদের সাথে মামলা সম্পর্কে কথা বলেন মানববন্ধনের নেতৃত্বদানকারী সাদাত হোসেনের দ্বীপ। গত কয়েকদিন আগে দোহার থানায় 174 জন সহ অজ্ঞাত 250 জনকে আসামি করে মামলা করা হয়। এতে নিরপরাধ অনেকের নাম দেয়া হয়েছে। যাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে তাদের নাম বাদ দেওয়ার জোর দাবি জানান তারা। বরগুনার আমতলীতে বিএনপির দলীয় পথ ব্যবহার করে চাঁদাবাজির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন উপজেলার বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম মামুন। সকাল 10টায় আমতলী উপজেলা ও পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে এই সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে গত 28 আগস্ট উপজেলার বিএনপির সদস্য সচিব তুহিন মৃধা, যুব দলের যুগ্ম আহ্বায়ক মেহেদি রাকিব ও শামসুল হক চৌকিদার সহ অনেকের বিরুদ্ধে সন্ত্রাসের রাজত্ব কায়েম, আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন ও চাঁদাবাজির অভিযোগ আনা হয়। নওগাঁর মহাদেবপুরের আদালতের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নিবারণ উরাও নামের এক আদিবাসীর 10 শতক জমি দখলের অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্থানীয় প্রশাসনের শরণাপন্ন হয়েও কোনো প্রতিকার পাচ্ছেন না তারা। পরিত্রাণ পেতে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মহাদেবপুর উপজেলার সদর ইউনিয়নের জৌতি গ্রামের মৃত উপেন উরাও এর ছেলে নিবারণ উরাও তার নিজ বাড়ির উঠোনে এক সংবাদ সম্মেলন করেন। এ সময় বক্তব্য রাখেন লিখন উরাও, বীরেন, সুবোধ, চন্দনা রানী এবং রাজাবালা প্রমুখ। নেত্রকোনার কলমাকান্দা থেকে চোরাই পথে আসা 290 বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ, যার আনুমানিক মূল্য প্রায় 15 লাখ টাকা। নেত্রকোনা মডেল থানার এসআই মোহাম্মদ আব্দুল জলিল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর সহযোগিতায় আজ ভোর 4টার দিকে নেত্রকোনা পৌর শহরের গজিনপুর এলাকা থেকে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়। জানা যায়, কলমাকান্দা থেকে চোরাই চিনিবাহী ট্রাকটি কিশোরগঞ্জ জেলার আটারবাড়ি পাচার করছিল চোরা কারবারিরা। দীর্ঘদিন ধরে নেত্রকোনা সীমান্ত থেকে চোরা চালান করে আসছিল এই চোরা কারবারিরা। সিরাজগঞ্জের রায়গঞ্জে চান্দাইকোনায় মহাসড়কের অবৈধভাবে নির্মাণাধীন সীমানা প্রাচীর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্র জনতা, ব্যবসায়ী ও দুই পাশের স্থানীয় বাসিন্দারা। সকাল 10টায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আরিফুল ইসলাম আরিফ, ফাহিম আহমেদ, সাইদা ইসলাম শামা, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, বাদশাহ সিরাজি, শিক্ষক রাজু আহমেদ সহ অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইউএনও মোহাম্মদ নাহিদ হাসান খান যৌক্তিক দাবির বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার আশ্বাস দেন। নোয়াখালীতে জিয়া সৈনিক দলের আহ্বায়ক হানিফ টিটুর পক্ষ হতে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে থাকা কয়েক হাজার বানভাসীর মাঝে রান্না করা খাবার প্যাকেট বিতরণ করা হয়েছে। হানিফ টিটুর ব্যক্তিগত উদ্যোগে কয়েকটি স্থানে রান্নার আয়োজন করে দলীয় নেতাকর্মীরা। বেগমগঞ্জের দুর্গম এলাকায় ছয়ানি ইউনিয়নের 4টি আশ্রয় কেন্দ্রে অবস্থানরত নারী, পুরুষ ও শিশুসহ সবার হাতে খাওয়ার প্যাকেট তুলে দেন। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানান টিটু। ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে ও ভারতীয় পণ্য বয়কটের ডাকে সামাজিক মানবিক প্ল্যাটফর্ম বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে সাটুরিয়া উপজেলার গোরলা বাসস্ট্যান্ডে এই বিক্ষোভ মিছিল হয়। বন্ধু সংঘ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউসার আহমেদ সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল সালাম সহ অনেকে। চট্টগ্রামের ফটিকছড়িতে বন্যা দুর্গত এলাকায় বন্যা পরবর্তী ফ্রি হেলথ ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ সেবার আয়োজন করে চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের জনস্বাস্থ্য বিভাগ। সকাল থেকে বিকেল 5টা পর্যন্ত উপজেলার পাইন্দং ইউনিয়নের পাইন্দং উচ্চ বিদ্যালয়ে এই সেবা দেওয়া হয়। ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী ও ইউপি চেয়ারম্যান সরওয়ার হোসেন স্বপনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও পাবলিক হেলথ বিভাগের সহযোগী অধ্যাপক ড
ডক্টর এমজি জাহিদুল ইসলামের পরিচালনায় ক্যাম্পের সার্বিক তদারকি করেন ফটিকছড়ি উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ আরিফিন আজিম। এতে 2 জন বিশেষজ্ঞ চিকিৎসক, 10 জন চিকিৎসক সহ 38 জনের একটি টিম চিকিৎসা সেবা প্রদান করেন। গাজীপুরের শ্রীপুরে ছাত্র আন্দোলনের গুলিতে নিহত হাফেজ শরীফুল ইসলাম এবং আহত শাকিল আহমেদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেছেন বিএনপির কেন্দ্রীয় সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু। আজ নিহত হাফেজ শরীফুল ইসলামের বাড়িতে গিয়ে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল ইসলাম, পৌর বিএনপির সহসভাপতি আবুল হোসেন প্রধান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ার হোসেন ব্যাপারী ও পৌর যুবদলের সদস্য সচিব আবু তাহের প্রধান সহ অনেকে। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বন্যা দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় বেসরকারি সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস। বৃহস্পতিবার বিকেলে ফটিকছড়ি পৌরসভাস্থ ব্রাঞ্চ অফিসে বন্যায় ক্ষতিগ্রস্ত 200 পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। চট্টগ্রাম জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসের উপ সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল জলিল। হবিগঞ্জে বেসরকারি এনজিও সংস্থা বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস বিজ এর উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে সংস্থাটির কার্যালয়ে শতাধিক বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সিলেট জোনের জোনাল ম্যানেজার মোহাম্মদ মিজানুর রহমান, বাহুবল সাব জোনের সাব জোনাল ম্যানেজার আশরাফুল আলম, সিলেট জোনের সিনিয়র কমপ্লায়েন্স অফিসার শরীফুল ইসলাম শামীম, হবিগঞ্জ শাখার সিনিয়র ব্যবস্থাপক শহীদুল ইসলাম প্রমুখ সহ অনেকে। কেন্দ্রীয় যুব দলের নেতৃবৃন্দ নোয়াখালীর বেগমগঞ্জে বিভিন্ন আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন করেছেন। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, চট্টগ্রামের বিভাগীয় সহ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মঞ্জুর আজিম সুমন, মুর্শিদুল্লাহ আমিন ফয়সাল, আব্দুল বাতেন সুমন সহ জেলা উপজেলার যুবদলের নেতৃবৃন্দ। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার প্রত্যন্ত এলাকায় বন্যার্তদের মাঝে খাদ্য, পানি ও নগদ অর্থ সহযোগী প্রদান করেছেন রূপগঞ্জের সামাজিক সংগঠন রূপগঞ্জ সোশ্যাল ফাউন্ডেশন। গতকাল বেগমগঞ্জের থানার রায়গঞ্জ ইউনিয়নে বিভিন্ন এলাকায় 2 শতাধিক পরিবারের মাঝে সব ত্রাণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ সোশ্যাল ফাউন্ডেশনের উপদেষ্টা সাংবাদিক শহীদুল্লাহ গাজী, সংগঠনের সভাপতি আমজদ হোসেন, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সাবেক সভাপতি মাহবুবুর রহমান আশিক সহ অনেকে। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবসে জাতীয় মানবাধিকার সংগঠন অধিকার চট্টগ্রাম নেটওয়ার্কের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে সকালে গুমের শিকার ভিকটিম পরিবারের উপস্থিতিতে এই মানববন্ধন হয়। এতে জিয়া উদ্দিনের সভাপতিত্বে ও ফোকাল পারসন ওসমান জাহাঙ্গীরের সঞ্চালনায় বক্তব্য রাখেন বৈষম্যবাদী সংস্কার কমিটির হাবিবুর রহমান হাবিব, মানবাধিকার কর্মী মোহাম্মদ সাজ্জাদ উদ্দিন, জাতীয় মুক্তি কাউন্সিলের মোহাম্মদ সদস্য সচিব অ্যাডভোকেট আমির আব্বাস সহ অন্যান্যরা। এশিয়ানদের সংবাদ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।